হ্যালো সবাইকে। এখন ঘড়িতে রাত 1টা 38 বাজে এবং যথারীতি আমার চোখে ঘুম নেই, যেটা খুবই নিত্য নৈমিত্তিক ব্যাপার আমার ক্ষেত্রে। ঘুম না থাকলে যা হয়, মাথায় উদ্ভট কিছু চিন্তা ঘোরাফেরা করে। তো আজকে ভাবলাম যে উদ্ভট চিন্তাগুলো ঘোরাফেরা করে, সেগুলো যদি ভাষায় প্রকাশ করা যায় কিছু কিছু, তাহলে কেমন হয় সেটা একটু দেখি। তাই এই ভিডিওটা বানানো আর কি। ভিডিওর যে ছবিটা, যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, সেটা আমি ইচ্ছে করেই কফি এবং বই এই দুটোকে রেখেছি। কারণ আমার বহু নির্জন রাতের এই দুই একমাত্র অবলম্বন। এদের দুইজনের হাত ধরে আমি বহু নির্জন একাকিত্ব পূর্ণ রাত আমি মহানন্দে পার করেছি। তো সেই দুই বন্ধুকে নিয়ে কথাটা শুরু করা যাক। কফি দিয়েই শুরু হোক কথাটা। ছবিতে ব্ল্যাক কফি রয়েছে। ব্ল্যাক কফির মতন অমৃত পৃথিবীতে আর কিছু আছে বলে আমার মনে হয় না, জল ছাড়া। কারণ জল জীবনের জন্য খুবই প্রয়োজনীয়। যদি জীবনের জন্য প্রয়োজনীয় না হতো তাহলে হয়তো আমি জল না খেয়ে কফি খেতাম শুধু। তো কফির মধ্যে যে আমেজটা রয়েছে, কফি, ব্ল্যাক কফি, স্পেশালি ব্ল্যাক কফি যখন রক্তে মেশে, সেই ক্যাফিনটা, তার যে আমেজ, তার যে আহ, ভালো লাগা, একটা কোথাও না কোথাও আমার মনে হয় যে প্রেমের অনুভূতির সাথে বোধহয় মিলে যায়। একটা এলিভেশন হয়, একটা ভালো লাগা তৈরি হয় মনের মধ্যে। তো হ্যাঁ, কফির সঙ্গে প্রেম করাই যায়। আমার মনে হয় কফি খুবই একজন সুন্দর বা সুন্দরী, মানে আপনি যদি নারী হন তাহলে আপনার জন্য একজন সুন্দর প্রেমিক হতে পারে কফি। বা আপনি যদি একজন পুরুষ হন, আপনার এক সুন্দরী প্রেমিকার নাম কফি হতেই পারে। এতে এতে আশ্চর্যের কিছু নেই, অন্তত আমার মতে। তো কফির সাথে আমাদের রক্তের কিন্তু একটা গভীর সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্ককে সম্পৃক্ত করতে আহ, দিনের যখন তখন আমি ব্ল্যাক কফি পান করেই থাকি। এবং সেই কফি পানের মধ্যে একটা অদ্ভুত আনন্দ রয়েছে, তার একটা রিচুয়াল, সেটা একটা রিচুয়ালের পর্যায়ে পৌঁছায়। আহ, চা খাওয়া মানুষজন কতটা এর সঙ্গে রিলেট করতে পারবেন আমি ঠিক বলতে পারি না, আমি ঠিক জানি না, কারণ আমি খুব কমই চা খেয়েছি। আমি আহ, একটা সময় ছিল যখন আমি আহ, তা হবে, কয়েক মাস হবে হয়তো, যখন আমি ভেবেছিলাম যে কফিটা একটু কম খাই, আহ, চায়ে একটু মনোনিবেশ করা যাক। দেখলাম চা ভালো বউ হতে পারে, ভালো স্ত্রী হতে পারে, কিন্তু প্রেমিকা হওয়ার মতন ক্যাপাসিটি কি তার রয়েছে? আমার মনে হয় না। প্রেমিকা হওয়ার ক্যাপাসিটি একমাত্র কফির রয়েছে। এবং তা ব্ল্যাক কফি হলেই সেই প্রেমিকা অত্যন্ত সুন্দরী হয়। ক্যাপুচিনো যারা ভালোবাসেন তাদের প্রতি সম্মান রেখেই বলি, এটা আমার অত্যন্ত ব্যক্তিগত অনুভূতি যে ব্ল্যাক কফির মতন সুন্দরী প্রেমিকা আসলে পৃথিবীতে দুর্লভ। যাই হোক, কফি নিয়ে হলো, এবং আরেক বান্ধবী কাছে আসা যাক। আহ, এই বান্ধবীর সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। প্রপোজ করেছি বলে কখনো মনে পড়ে না, কিন্তু সম্পর্কটা গড়ে গড়ে উঠেছে আর কি কোনোভাবে। এবং তা নানা সুড়ঙ্গ, গহীন খাদ, গিরিকন্দর, বন প্রান্তর পেরিয়ে এতদিনও সম্পর্কটা টিকে রয়েছে। এবং বলতে নেই সমৃদ্ধই হয়েছে। তা হলো সাহিত্যের সঙ্গে আমার যে প্রেমটা, সেই প্রেমের কথা বলছি আর কি। সাহিত্যের সাথে প্রেম করার ব্যাপারটা একটু অদ্ভুত ঠেকতে পারে, কিন্তু সেরকম ভাবে ভেবে দেখতে গেলে আহ, অদ্ভুত নাও হতে পারে আবার। আহ, প্রেম, যে প্রেমকে যদি আমরা এক এক তুরীয় অবস্থার কথা ভাবি, তাহলে সেই তুরীয় অবস্থায় কিন্তু সাহিত্য আমাদেরকে অনেক সময় নিয়ে যেতে সক্ষম হয়। আহ, নির্ভর করছে
নির্ভর করছে কিরকম সাহিত্যের ওপর আমরা মনোনিবেশ করছি, কিরকম বই আমরা পড়ছি। এবং সবসময় যে এইটা বইয়ের ক্ষেত্রেই হবে এমন কোনো মানে নেই। আহ, নানান শিল্পের সঙ্গেই এই এই সম্পর্ক তৈরি হতে পারে। নানা মানুষের নানা শিল্পের প্রতি ঝোঁক থাকতে পারে। তো হ্যাঁ, মানে সাহিত্যের জায়গায় শিল্প কথাটা বললে হয়তো সেটা আহ আরো কিছু বেশি মানুষের সঙ্গে রেজোনেট করবে। আমি আহ, সম্ভবত নির্মলেন্দু গুণ বলেছিলেন যে কবিতাই তার জীবনের একমাত্র প্রেমিকা। আমি ঠিক ভুলও হতে পারি, আমি ঠিক জানি না, তবে কোন এক কবি বলেছিলেন যে কবিতা তার একমাত্র প্রেমিকা। তো এই প্রেমিকার ব্যাপারটা সাহিত্য কিন্তু ভালোই ফুলফিল করে। কারণ তার মধ্যে রস রয়েছে, তার মধ্যে অনুভূতি রয়েছে, তার মধ্যে আপনার ভিতরকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে, তার মধ্যে আপনার ভেতরকে ভেঙে চুরে দেওয়ার ক্ষমতা রয়েছে, তার মধ্যে আপনাকে বিষাদগ্রস্ত করার ক্ষমতা রয়েছে, তার মধ্যে আপনাকে আনন্দিত করার ক্ষমতা রয়েছে, তার মধ্যে আপনাকে অত্যন্ত উত্তেজিত করার ক্ষমতা রয়েছে। তো সেই দিক থেকে সাহিত্য প্রেমিকা হতেই পারে। আমি ভাবছিলাম কিছু বই নিয়ে কথা বলবো, কিছু বিশেষ বই নিয়ে। কিন্তু এখনো ঠিক করে উঠতে পারিনি কোন বই নিয়ে কথা বলবো। হয়তো ভবিষ্যতে কিছু বই নিয়ে কথা বলা যেতে পারে, এবং এই প্রেমিকার সাথে অন্যান্য মানুষের যাতে প্রেম হয়, বা অন্তত আলাপচারিতা হয়, তাহলে আমি অন্তত ঈর্ষান্বিত হব না। আমার ভালোই লাগবে যদি সাহিত্যের সাথে মানুষের প্রেম হয়। কফি পেটের পক্ষে খারাপ, বেশি কফি পান করা আর কি। তাই আমি চাইবো না যে কেউ অত্যন্ত গাঢ় কোনো বা আহ, চরম কোনো সম্পর্ক আমার মতো স্থাপন করে ফেলুক, অন্তত ব্ল্যাক কফির সাথে। সেটা তার স্বাস্থ্যের পক্ষে হয়তো ভালো হবে না। ডাক্তাররা তাই বলে, আমি পাত্তা দিই না তাদের। যাই হোক, তো ব্যাক টু সাহিত্য, ব্যাক টু লিটারেচার। সাহিত্য কি করে আসলে? এই প্রেমিকার সাথে প্রেম করার উপায়টা কি, এবং কেন মানুষ করতে পারে না? আহ, আজকালকার দিনে আমরা যদি দেখি যে অনেকেই বই নিয়ে কথা বলে, অনেকে বই নিয়ে কথা বলে অ্যাজ ইফ, যেটা নারী সম্পর্কেও সত্যি আর কি। মানে অনেকেই নারীর সম্পর্কে এমন কথা বলে বা এমন ভাবে কথা বলে অ্যাজ ইফ ইটস আ শো পিস, অ্যাজ ইফ শি ইজ আ শো পিস। বইয়ের ক্ষেত্রেও তাই, শিল্পের ক্ষেত্রেও অনেক সময় তাই হয়ে দাঁড়ায় আর কি। ইট বিকামস আ ফ্যাশন স্টেটমেন্ট, জাস্ট লাইক আ ট্রফি ওয়াইফ। অত্যন্ত বেকার লাগে আমার এই জিনিসটা, কিন্তু জানতে অজান্তে অনেকেই এটা করে ফেলে। তো সেটা বাদ দিয়ে যদি অত্যন্ত অন্তরঙ্গ প্রেম স্থাপন করা যায় সাহিত্যের সঙ্গে, তাহলে সে এমন সময় আপনাকে সঙ্গ দিতে পারে যখন আপনি অন্যান্য ভরসা বা অন্যান্য জীবনের অন্যান্য দিকগুলো আপনার কাছে বন্ধ হয়ে যাওয়ার মতন উপক্রম হয়েছে, বা আপনার জীবন যদি অত্যন্ত উল্লাসময় হয়, আপনার জীবন যদি অত্যন্ত আনন্দপূর্ণ জীবন হয়, তাহলেও আপনাকে সে আরো আনন্দিত করতে পারে। তার সেই সামর্থ্য রয়েছে, সে সমর্থ প্রেমিকা। তো বই পড়ার ব্যাপারটা যেটা, সেটা কেন কমে যাচ্ছে এটা নিয়ে ভাবতে বসলে আহ, অনেক কিছুই মাথায় আসে। প্রথমেই যেটা মাথায় আসে, ফোনটা গঙ্গায় বা নিকটবর্তী কোনো জলাশয়ে গিয়ে ফেলে দেওয়ার কথা। সেটা খুবই উপকারী হবে, কিন্তু সেটা তো করা যাবে না। আমরা তো বর্তমান যুগে আনফরচুনেটলি বসবাস করি। আমরা একটা বীভৎস নগর সভ্যতায় বসবাস করি, যেখানে টেকনোলজি ধীরে 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 মানুষকে গ্রাস করে ফেলছে, এবং মানুষ ধীরে ধীরে জানতে বা অজান্তে
টেকনোলজি এবং বাজার এই দুজনের দাসত্ব স্বীকার করেই ফেলছে। তো সেই ক্ষেত্রে টেকনোলজি বিহীন জীবনযাপন করা খুব একটা হয়তো সম্ভবপর হবে না। কিন্তু সেই জীবনের মধ্যেও কিন্তু প্রেমের ছোঁয়া আছে, সাহিত্যের প্রেমের ছোঁয়া আসতে পারে। ঠিক যেমন আহ, চন্দ্রবিন্দুর একটা গান আছে, সেই গানটার একটা লাইন আছে, আমি তো চাইবই এ শহরে তুমি নেমে এসো। সেই রকম আমাদের এই ভাঙাচোরা, বীভৎস, আপাত উজ্জ্বলময়, আপাত স্বর্ণাভ এই নগর সভ্যতা, যে জঞ্জালটা বা যে কারাগারের মধ্যে আমরা রয়েছি, তার মধ্যে কিন্তু সাহিত্যের মুক্ত বাতাস একটা অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলতে পারে। শিহরণ, আমি শিহরণ কথাটাই জেনে শুনে ব্যবহার করলাম। এই শিহরণটা জাগিয়ে তুলতে পারে সাহিত্য। এবার বই কেন পড়বো, আহ, তার নানা কারণ হতে পারে। কেউ রান্না শেখার জন্য বই পড়তে পারেন, কোডিং শেখার জন্য বই পড়তে পারেন, কিন্তু আমি সেসবের মধ্যে অবান্তরতায় যাচ্ছি না, আমি সাহিত্য নিয়েই কথা বলবো। তো সাহিত্য পড়ার জন্য যে মানসিকতাটা তো দরকার, যে যে অ্যাটিটিউডটা দরকার, সেটা কিভাবে গ্রো করতে পারে। হ্যাঁ, তো তার জন্য যেটা দরকার, একটু জীবনযাপনটাকে স্লো যদি করতে পারি। আমরা স্লো কিভাবে করব, আমরা তো সময়কে ধরে রাখতে শিখিনি। আমরা তো আহ সময়কে বেঁধে রাখতে পারি না। টাইম মেশিন ভবিষ্যতে আবিষ্কৃত হবে কিনা জানি না, তবে আপাতত তার আশা নেই। আমরা সময়ে পিছিয়েও যেতে পারি না, আগেও যেতে পারি না। একটা দুরন্ত ট্রেন যেমন ছুটতে থাকে, এবং যা যদি অত্যন্ত দ্রুতগামী হয়, তাহলে মনে হয় তা যেন একই জায়গায় রয়েছে। সেরকমই আমাদের জীবন মনে হয় একই জায়গায় রয়েছে, কিন্তু সময় যেহেতু অত্যন্ত দ্রুতগামী, তাই তা প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে, প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে তার নিজস্ব তালে ছন্দে লয়ে। তো তার মধ্যে সাহিত্য কিন্তু একটা অ্যাঙ্কারের কাজ করতে পারে। একটা বই আপনি যখন পড়বেন, আপনার মনের মধ্যে কিছু অনুভূতি তৈরি হবে। যদি আপনি আপনি সত্যি সেই বইটা ভালোবেসে পড়েন, এবং সেই বইটা যদি আপনার ভালো লাগে, সেই বইয়ের গভীরে, তার মনোজগতে যদি আপনি ঢুকতে পারেন, এবং আপনার মনোজগতে তা যদি একটা একটা রেখাপাত করতে পারে, তাহলে দেখবেন সেই বইটাও কিন্তু আপনার সঙ্গে বড় হচ্ছে। এবং তা যদি একটু উচ্চমানের সাহিত্য হয়, সে কিন্তু আপনার সাথে কথা বলবে। জীবনের বিভিন্ন সময় আহ, সে আপনার কাছে আসবে, সে আপনাকে সঙ্গ দেবে। তো আহ, একটা হ্যাবিট আমি বলবো, অন্তত যারা একটু কম বয়সী রয়েছে, যারা যদি কেউ এরকম থেকে থাকো, যারা এই এই ভিডিওটা শুনছো, তো তাদের উদ্দেশ্যে বলবো যে আহ, কিছুটা সময় একটা শব্দ বা একটা বাক্য নিয়ে ভাবো। হ্যাঁ, জাস্ট ভাবো। মানে নোট টেকিং ফোট টেকিং নিয়ে অনেক কিছু বলা হয়, সেগুলোর অত প্রয়োজন প্রাথমিকভাবে নেই। সেগুলো বেশ হ্যাপাময় কাজকর্ম। তো সেগুলো আমি সাজেস্ট করব না, আমি জাস্ট বলবো ভাবো। যেমন ধরো একটা একটা বাক্য, আহ, উদাহরণ উদাহরণ দিই। উদাহরণ হলো যে প্রেমের মূলে আছে ভিটামিন। এটা যদি একটা বাক্য হয়, হ্যাঁ, বলে রাখি এটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় একটি নভেলের প্রথম লাইন, প্রেমের মূলে আছে ভিটামিন। নভেলটার নামটা কোন
উপন্যাসটা এটা আমার মনে নেই, সম্ভবত যাও পাখি। তো তার এটা হচ্ছে ওপেনিং লাইন। এই বাক্যটা নিয়ে যদি আমরা একটু ভাবি যে এই বাক্যটা কি বলতে চাইছে, একটা 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 লেখক, একজন সমর্থ লেখক আহ, যখন সাহিত্য সৃষ্টি করেন, এরকম বাক্যর দ্বারা কি বোঝাতে চান, বা মনোজগতে কি রেখাপাত তিনি আশা করেন যে এই বাক্যটা করবে। আহ, প্রেম একটা অনুভূতি, আহ, সেই অনুভূতিকে নিয়ে নানান কাব্য রচনা হয়েছে, নানা ফ্যান্টাসি তৈরি হয়েছে, আহ, নানা হার্টব্রেক হয়েছে, মানুষ অনেক মহান কাজ করেছে সেই প্রেমের নামে, অনেক নিকৃষ্ট কাজও করেছে সেই প্রেম, তথাকথিত সেই প্রেমের নামে। তো এত কিছুর মূলে ভিটামিন, ভিটামিন একটি, আমরা জানি, একটি পদার্থ যা আমাদের শরীরে প্রয়োজন। তাহলে কি প্রেম একটি জৈব বস্তু মাত্র? আমাদের অনুভূতির আহ, অনুভূতি বা আমাদের কল্পনা বা আমাদের স্বপ্ন, প্রেমকে ঘিরে যা যা তৈরি হয়, সেগুলো কি একটা জৈব ব্যাপার, নাকি সেটা এক মহাজাগতিক ব্যাপার? এই নিয়ে একটা দ্বন্দ্ব কিন্তু এই লাইনটা পড়লে একটা মানুষের মধ্যে তৈরি হতে পারে। হ্যাঁ। তো এইরকম ভাবেই কিছু শব্দ, কিছু বাক্য নিয়ে যদি আমরা ভাবতে শুরু করি, এই প্র্যাকটিসটা যদি আমরা করি, তাহলে একটা সময় দেখবো যে যে বইগুলো আমাদের কাছে খুবই একঘেয়ে, ম্যাড়মেড়ে, বোরিং বলে মনে হচ্ছে, আমরা শুনেছি জ্ঞানী গুণী একটু ঝুঁকে পড়া বৃদ্ধ যারা, তারা বলেন যে এই বইটা খুব ভালো, এই সাহিত্য খুব ভালো, অমুক লেখকের লেখা খুব ভালো, আমাদের ভালো লাগে না। কিন্তু এরকম ভাবে ভাবতে শুরু করলে হয়তো আমাদের সেই সাহিত্যের গুণটা উপলব্ধি করতে কিছুটা ভালো লাগবে, কিছুটা সুবিধা হবে। এখানে এখানে ভাষা একটা বড় রোল প্লে করে। এবার আমি যেহেতু বাংলাভাষী, আহ, সেহেতু বাংলা উদাহরণ আমি দিলাম, আহ, প্রচুর ইংরাজিও আমি পড়েছি আর কি, এবং পড়িও, এবং ইংরাজি সাহিত্যের যে মহিমা, তা আসলে বলে বা পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেও শেষ করা যায় না। এবং বাংলা ভাষা আমার নিজস্ব ভাষা, বাংলা ভাষার যে সাহিত্য, তারও সেও অত্যন্ত আহ, আহ, গরিমার, তাও অত্যন্ত মহিমা আছে। তো আমি এই দুই ভাষা নিয়েই আমি কথা বলবো, আমি যাই সাহিত্য নিয়ে কথা বলি, এই এই দুই ভাষাই আমার সঙ্গে মোটামুটি থাকবে আর কি। হ্যাঁ, হয়তো হতে পারে কখনো আমি ইংরেজি বই একটু বেশি পড়লাম, তখন হয়তো আহ ইংরেজি আখ্যানগুলো একটু বেশি আসবে কথা, কিন্তু আমি চেষ্টা করব মোটামুটি আহ, আমার যে ভাষ্যটা সেটা বাংলাতেই রাখার। উদাহরণস্বরূপ কিছু ইংরেজি আমি ব্যবহার করতে পারি, বা আহ, নাও করতে পারি আর কি, সেটা যেমন পরিস্থিতি আর কি তৈরি হবে। তো একটা শব্দ যদি আমরা ভাবি, স্পন্টেনিয়াস একটা ইংরাজি শব্দ, এটা একটা ইংরাজি উদাহরণ দিই। স্পন্টেনিয়াস, স্পন্টেনিয়াস বলতে কি বোঝায়? স্পন্টেনিয়াস রিয়াকশন, স্পন্টেনিয়াস আউটবার্স্ট। এই স্পন্টেনিটি কি? মানে স্পন্টেনিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ আর স্পন্টেনিটি হচ্ছে নাউন। তো স্পন্টেনিটি বা স্পন্টেনিয়াস বলতে কি বোঝায় আমরা যদি ভাবি, হ্যাঁ, এবার অনেকে বলবেন ডিকশনারিটা দেখে নাও স্পন্টেনিয়াস কি বলে, তাহলেই বোঝা যায়। তো ডিকশনারি দেখলে মোটামুটি যে মানেটা দাঁড়ায় তা হলো যা আর কি আহ, স্বতঃপ্রণোদিত, স্বতঃপ্রণোদিত।
আহ, স্বতঃপ্রণোদিত শব্দটা হয়তো ঠিক পুরোপুরি স্পন্টেনিয়াস শব্দের আহ, যে ভাবটা তা তুলে ধরতে পারলো না, বাট দে আর কোয়াইট ক্লোজ আই থিঙ্ক। তো স্পন্টেনিয়াস কি, জীবনে স্পন্টেনিয়াস হওয়া মানে কি? আমাকে কেউ একটা, ধরুন গালাগালি দিল, আমি ট্রেনে বাসে চড়ছি বা আমার পাটা মারিয়ে দিল, আমি তাকে একটা কাঁচা খিস্তি করলাম সবার সামনে। হ্যাঁ, আমি তাকে একটা কাঁচা খিস্তি করলাম যে তুই অমুক অমুক অমুকের বাচ্চা, আমার পাটা মারিয়ে দিলি। দিস ইজ আ স্পন্টেনিয়াস রিয়াকশন। এমন কিছু যা কখনো ভেবেচিন্তে করা হয় না, এবং এই শব্দটা শুনলে আমরা হয়তো আমাদের জীবনের সঙ্গে রিলেট করতে পারবো এমন অনেক পরিস্থিতি যেখানে আমরা স্পন্টেনিয়াস রিয়াকশন দিয়েছি, বা হয়তো দিতে চেয়েছি, দিতে পারিনি নানা পরিস্থিতির চাপে। এই রকম ভাবে শব্দ নিয়ে ভাবা, বাক্য নিয়ে ভাবা, এই অভ্যাসটা তৈরি করলে দেখবো আমাদের যে মানসিক আহ, চিন্তা তা অত্যন্ত তীক্ষ্ণ হয়ে ওঠে, এবং আমাদের যে মানসিক ব্যাপ্তি তা অত্যন্ত প্রসারিত হয়, এবং আমাদের ভাষায় প্রবেশ করার এবং ভাষার হাত ধরে সাহিত্যে প্রবেশ করার একটা প্রবেশদ্বার, একটা অত্যন্ত সুন্দর প্রবেশদ্বার তৈরি হয়। এই আর কি, আপাতত এইটুকুই বললাম। পরে ইচ্ছে আছে আরো কিছু বই নিয়ে, স্পেসিফিক বই নিয়ে কথা বলার, স্পেসিফিক সাহিত্য শৈলী, মাঝে মাঝে কফিও থাকবে সেই আড্ডায়। আহ, দুই প্রেমিকাকেই আমাকে খুশি রাখতে হবে। আপাতত এইটুকুই। গুড নাইট সবাইকে, ভালো থাকবে।